নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ গুসকরা যাচ্ছি, আমার বাড়ি। ছোট থেকে বড় হয়ে ওঠা যেই জায়গায়, সেই জায়গায় যাচ্ছি। আমার হাম্পু কোথায় যাচ্ছে? মামার বাড়ি যাচ্ছে 25শে ডিসেম্বর। মুখটা গোমড়া কেন? চুপচাপ কেন? এই ঘুম থেকে উঠলে বলে? এখন আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আছি। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে প্রায় 2 বছর হলো রাস্তার কাজ চলছে, যেটা এখনও চলছে। যতবার গুসকরা যায় মনে তো একটা বাড়তি আনন্দ থাকেই। আমার শৈশব, আমার ছোটবেলা, আমার বড়বেলা, আমার স্কুল, আমার কলেজ সবটুকু গুসকরা। এখন আমরা পালশিট টোল ক্রস করছি, আর কিছুক্ষণ পরেই শক্তিগড়। কোথায় রাখবি গাড়িটা? এখানে? ঠিক আছে। শক্তিগড় আমরা চলে এসেছি। শক্তিগড়ে আমরা একটুখানি ডাব খেয়ে নিলাম, আর সঙ্গে ওই একটুখানি জোয়ান আমলকি দেখতে পেলাম একজন বিক্রি করছিল, তাই কিনে নিলাম। আবার আমরা গুসকরার দিকে রওনা হয়েছি। এখন আমরা নবাবহাট থেকে গুসকরার দিকের যে সোজা রাস্তাটা গেছে সেদিকেই যাচ্ছি। এখান থেকে গুসকরা 27 কিলোমিটার, আর বোলপুর 50 কিলোমিটারের মতন। এই যে সামনে ঘরের যেগুলো দেখা যাচ্ছে উঁচু উঁচু, ওগুলোকে পালুই বলে। তোমরা হয়তো অনেকেই জানো, ধান ঝরানোর পর ঘরগুলোকে এইভাবে সংরক্ষণ করে রাখা হয়। আবার প্রয়োজন মতো এই পালুই থেকে খড় সংগ্রহ করা হয়, বা কখনো কখনো বিক্রি করেও দেওয়া হয়। দুপাশের এই ক্ষেতগুলো কিছুদিন আগেই ধান গাছে পরিপূর্ণ ছিল। এখন কাটা হয়ে গেছে, মাঠ একদম ধুধু করছে। আবার যখন ধান গাছ হবে আমি তোমাদের সাথে ভাগ করে নেব। কি যে তার অপরূপ সৌন্দর্য, বলে বোঝাতে পারবো না। আমরা এখন গুসকরা পৌঁছে গেছি। বাড়ি এসেই দেখলাম আমার মায়ের ছোট্ট ফুলের বাগানটায়
অনেক শীতকালীন ফুল গাছ মা লাগিয়েছে। এই গোলাপ গাছটায় অনেক কুঁড়ি হয়েছে, যেগুলো এখনও ফোটেনি, আর কিছুদিন পরেই ফুটবে। সঙ্গে হয়েছে এই হলুদ বোগেনভেলিয়াও। এই সাদা সাদা পিটুনিয়াগুলো দেখো কি অপূর্ব লাগছে। আমরা ছোটবেলা থেকেই দেখছি মায়ের ফুল গাছের শখ বরাবরেরই। মা বিভিন্ন রকমের ফুল গাছ লাগাতে, তার যত্ন করতে খুব ভালোবাসে। দিন আমরা বাড়িতে সবাই মিলে একত্রিত হয়েছিলাম, তাই সেটা ক্যামেরাবন্দি করে রেখে দিলাম। আজ এটুকুই, টাটা।